ওইটা ওষুধে কাম হইতো না। কয় আব্বার ব্যবহার করে একটা পাঞ্জাবি ঘর থেকে আইন না ফেসাই দিয়ে যাবি গেজর। বাসাতে একটা পাঞ্জাবি এসেছিল আব্বার, শীতের দিনে ফিরতা। এই পাঞ্জাবি নিয়ে যখন ফেসাই রেখে দিছে 1-1.5 ঘন্টা পরে জ্বর ছেড়ে দিছে। তাহলে বরকত বিশ্বাস হয়নি? কথা কয় না। কাজে ও আলমপুরের মুসলমান, আপনাদেরকে বলছি, ও আলমপুর ইসলামী যুব সমাজ, আলমপুরের এই মাঠে আওলাদ রাসূলের কদম পড়েছে, আহমদ শফীর কদম পড়েছে, মুহাদ্দিস হবিগঞ্জের কদম পড়েছে, অসংখ্য আলেম তাফসীর করেছেন। কাজে আজকে ওয়াদা করতে হবে, যতদিন পর্যন্ত আলমপুরের মুসলমান জীবিত থাকবে এই মাঠে কোনো গান বাদ্য চলবে না, চলবে না, চলবে না। ওয়াদা করেন সবাই। না আলমপুরের মানুষ নাই কেন? হয় না, ভবিষ্যতেও যেন না হয়। যদি কেউ এখানে গান বাদ্যের আয়োজন করার চেষ্টা করে, খেল তামাশার আয়োজন করার চেষ্টা করবে, সেদিন আলমপুরের মানুষকে প্রমাণ দিতে হবে এই ময়দান বরকতের ময়দান। বলেন আমার সাথে, জালিমের নাম কি? যারে আল্লাহ সেনাবাহিনীর প্রধান বানাইছে তার নাম কি? তালুত। আর যে সিন্ধুক বরকতের, এই সিন্ধুকের নাম হইল তাবুত। আল্লাহ বলেন তোমরা যখন জিহাদ করতে যাবে, এই তাবুত সিন্ধুকটাও জালুতে দখল করে নিয়েছিল। বর্তমান যেরকম ইহুদির বাচ্চারা আমরা বাইতুল মাকদিস দখল করে নিয়েছে। বাইতুল মাকদিস উদ্ধার করার জন্য যদি যাওয়ার অনুমতি হয়, জিহাদ করবার লেগে রাজি আছেন নি? নামাজ না পড়ে কতলায় নামাজ পড়ছে না, কেন বাইতুল মুকদ্দাস উদ্ধার করতে যায়? নামাজের খবর নেই। আল্লাহ সবাইরে নামাজি বানায় দেখ। আমিনটা হুজুরে কয় না, মানে নামাজ পড়তে রাজি না। আমিন খুলে যদি নামাজ পড়ন লাগে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দাও, আমাদেরকে মুজাহিদ বানায় দাও, আমাদেরকে নবীর আশিক বানায় দাও, বুজুর্গানে দ্বীনের ইয়াদগার বানায় দাও। এখন ঠিক আছে। আল্লাহ কোন এই সিন্ধুকটা ফেরেশতারা তোমার কাছে লই। সিন্ধুকে আছে কিতা? আল্লাহ বলেন বরকতের জিনিস আছে। এটার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহার করা জিনিস আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহার করা জিনিস আছে। তাহলে আল্লাহ বলেন নবীদের ব্যবহার করা জিনিসে বরকত থাকে। মূসা নবীর ব্যবহার করা জিনিসে বরকত, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহার করা জিনিসে বরকত। আল্লাহ বলেন বাইতুল মাকদিসের চতুর্পাশে বরকত আছে। কেন? বাইতুল মাকদিসের আশপাশে বহুত নবীদের কবর আছে। যেখানে নবীরার কবর থাকে এখানেও বরকত থাকে, যেখানে সাহাবায়ে কেরামের কবর সেখানেও বরকত থাকে, যেখানে আল্লাহর ওলিদের কবর থাকে সেখানেও বরকত থাকে। এই মাঠে বরকত আসেনি? নবীর জবানেও বরকত ছিল, নবীর মুখের পানিতেও বরকত আছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেছেন। নবীর একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ, উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন। হঠাৎ করে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে একটু পানি রেখে দিয়েন গ্লাসে। নবী বলেন, কিতা করতে হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো মুনাফিক, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। বাপ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, উপরে উপরে জিন্দাবাদ জিন্দাবাদ করে আর ভিতরে ভিতরে নবীর বিরোধিতা করে। এই চরিত্রের মানুষ মনে হয় আলমপুর নাই, উমরনগর নাই, বাগজুন নাই, হবিগঞ্জ নাই, বহুত আছে। সামনে বললে দেখবেন আপনারা টাইমে খাইয়ে যায়। এই আব্দুল্লাহ ইবনে উবাই নবী যখন প্রথম মদিনায় গেলেন, নবীর মিম্বারের পাশে দাঁড়ায় বক্তব্য দিত। মদিনাবাসী এইরকম নবী আর হইতাই না, তোমরার বড় সৌভাগ্য, কত বড় নবী তোমরা পাইছো। একদিকে নবীর সামনে রেখা বক্তব্য দিত নবীর পক্ষে, আবার পিছন দিক দিয়া নবীর কেমনে ক্ষতি করা যায় ষড়যন্ত্র করত। এইরকম যারা ষড়যন্ত্র করে পিছনে পিছনে, এদের মধ্যে আবু জাহেলের স্বভাব, এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্বভাব। এখন ছেলে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পানি আপনি রেখে দেন, আপনার মুখের বরকতের পানি। নবী বলেন, কি করবা? বলে, আমার বাবার ভিতরে ইসলামের বাতি জ্বলছে না। আমার বিশ্বাস আপনার বরকতওয়ালা মুখের পানি যদি আমার বাপ রেখা হইতাম পারি, তাহলে আপনার পানিটা ঢুকলে ওই আমার বিশ্বাস আমার বাবার ভিতরে ইসলামের বাতি জ্বলবে। দুইজনে বুঝে সুবহানাল্লাহ। ভিতরে তাল তো আর একটা বুঝিত। নবী বলেন, ঠিক আছে, লয়ে যাও। নবী একটু পানি রেখে দিয়েছেন। এই সাহাবী বড় খুশি হইয়া এই পানি নিয়ে তার বাবার কাছে গেছেন।
যা বলেন আব্বা এই পানিটা পান করো। ছেলে তো সাহাবী, নবীর জন্য দেওয়ানা, আর বাপ হইল নবীর দুশ্মন। কয় এটা কি টানছস? এটা নবীর মুখের পানি, তোমার ভিতরে ইসলামের বাতি জ্বলছে না। উপরে উপরে নবীর মহব্বতের কথা বলো, ভিতরে নবীর প্রতি দুশ্মনী তোমার ভিতরে। আমার বিশ্বাস নবীর মুখের বরকতের পানি যদি তুমি খাও, তো তোমার ভিতরে আল্লাহ ইসলামের বাতি জ্বালাবে। কুকুরের লেজ গিদা মাজলেও সোজা হয় না। যেই মাত্র বলছেন নবীর মুখের পানি, এই মুনাফিকের সর্দারে কয় তুই আর কাম পাইছস না। কই মুহাম্মদের মুখের পানি আনছস, এই মুহাম্মদের মুখের পানি নাই না, তুই যদি তোর মার পেশাব আনতে পালাস। জোরে কর। আপনার হন্যা ভাল লাগছে না কষ্ট লাগতেছে? কথা বলেন না। তা আমরা যদি কষ্ট লাগছে, এই সাহাবীর কিরম কষ্ট লাগছে? সাহাবীরা নবীরে বেশি ভালোবাসেন না বাপরে? আপনারা বাপের সে নবীরে বেশি ভালো না বাসলে হে ইমানদার হই না। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলেন তুমি পুরা ইমানদার হইতে না যদি তোমার ভিতরে তোমার বাপের চেয়ে, তোমার ভাইয়ের চেয়ে, সব মানুষের চেয়ে যদি আমারে বেশি ভালো না বাসো। যেই মাত্র বাপ এই কথা বলছে, মুহাম্মাদের পানির চেয়ে তোর মার পেশাব ভালো আছে, এই সাহাবীর মনটা এত কষ্ট লাগছে, নবীর কাছে ফেরত আইছে, চেহারাটা ভালো না, বিধ্বস্ত। নবী বলেন ও আমার প্রিয় সাহাবী, আমার পানি নিয়ে গেল আনন্দের সাথে, আইসো যে মুখটা দিবে যা, ঘটনা কি? বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় আনন্দের সাথে পানি নিছিলাম আপনার মুখে, বাবাকে পান করাবো, বাবার দিলের ভিতরে ইসলামের বাতি জ্বলবে, কিন্তু আমার বাবা বলে আপনার মুখের বরকতের পানির চেয়ে আমার মায়ের পেশাব নাকি আরো ভালো ছিল। নবী বলেন এখন কিতা করতে হয়? বলে আইসি আপনার কাছ থেকে অনুমতি নিতাম। কিসের অনুমতি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি চাই আমার এই হাতটা নিজের হাতে আমার বাপের কল্লা কাটতাম। এটা না বলে ঈমান। ইয়া রাসূলুল্লাহ, যে বাবা নবীর মুখের বরকতের পানি নিয়ে ঠাট্টা করে, এই বাবাকে আমি দেখতে চাই না, আমার নিজের হাতে আমার বাবাকে হত্যা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেয়া দেন। রাসূল বলেন না, আমি অনুমতি দিতে পারি না। আজকে যদি তোমাকে তোমার বাবাকে হত্যা করার অনুমতি দেই, ভবিষ্যতে কিছু মুনাফিক বলবে কেমন নবী মুহাম্মদ ছেলেদেরকে বাবা হত্যা করার অনুমতি দেয়। আমি অনুমতি দিতে পারি না। নবী তো অনুমতি দিবেন না, কিন্তু আল্লাহ ঠিকই আয়াত নাজিল করছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। এই সাহাবী যখন ঈমানের পরীক্ষা দিলেন, আল্লাহ তখন আয়াত নাজিল করে বলতেছেন, নবী, যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, বলেন তো আমাদের মালিকের নাম কি? আরে জোরে কোন? ওই আল্লাহ। আখিরাত বিশ্বাস আছে নি? আখিরাত নাই, কথা কয় না। আরে জোরে কোন? আল্লাহ বিশ্বাস না করলে ঈমানদার না বেঈমান? আখিরাত বিশ্বাস করলে ঈমানদার না বেঈমান? আরে জোরে কোন? আল্লাহ বলেন যারা আখিরাত এবং আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলেন এদের ঈমানের পাওয়ার হলো, কোন কুলাঙ্গার, নিজের বাপ হোক, নিজের ভাই হোক, নিজের গোষ্ঠীর মানুষ হোক, নিজের দলের মানুষ হোক, নিজের সংগঠনের মানুষ হোক, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আল্লাহ বলেন বাপ হইলেও তার সাথে ভালোবাসা চলবে না। কাজে আমাদেরকে আজকে সাক্ষী দিতে হবে, আল্লাহ না করো আমার কোন বাবা, আমার কোন ভাই, আমার কোন দলের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তার সাথে আপোষ চলতে পারে না, তার সাথে কোনো আপোষ চলতে পারে না।
বরকত বুঝাইতেছে। আল্লাহ বলেন তাবুত সিন্ধুক এটা বরকত, এটা যদি তোমাদের কাছে আইসা পড়ে ফেরেশতা নিয়ে আসে তাহলে তোমাদের জয় নিশ্চিত। কি বরকত আছে তাবুত সিন্ধুকে বলেন? মুসা আলাইহিস সালামের ব্যবহার করা জিনিস আর হযরত হারুন আলাইহিস সালামের ব্যবহার করা জিনিস। হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালামের ব্যবহার করা জিনিসে যদি বরকত থাকে, বলেন আমাদের নবীর ব্যবহার করা জিনিসে বরকত আছে না নাই? আর যদি কোন আছে না নাই? আমরা নবীর জিনিসেও বরকত আছে, সাহাবায়ে কেরামের ব্যবহার করা জিনিসেও বরকত আছে, আল্লাহর ওলিদের ব্যবহার করা জিনিসেও বরকত আছে। এখন একটা কথা যদি কইলে তো গুমর ফাঁস হয়ে যাবে। এটা আমার এক নাতি, বাতিজির ঘরের নাতি, বাইকনার ঘরের নাতি, নাতি না, হ্যাঁ নাতিও দুই প্রকার, একটা জিসমানি একটা রুহানি। বাতিজাও দুই প্রকার, একটা জিসমানি একটা রুহানি। রফিকুল ইসলাম মাদানি হইলো আমার রুহানি বাতিজা। কেমনে? আমার বাপ হইলো হ্যাঁ রুহানি দাদা। আমার আব্বার ছাত্র হইলেন নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহি, আর নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহির ছাত্র হইল রফিকুল ইসলাম। আনসারি সাহেব জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ আলাইহি, উনি আব্বারে দাদা ডাকতো। আমাকে দাদা ডাকুন কি তার লাগে? আমার উস্তাদের উস্তাদ। জিসমানি বাতিজি, জিসমানি বাইক না, রুহানি না। আমার আপন বাতিজি, আপন বাইক না, বাচ্চা হয়েছে কয়েক মাস আগে। দেখুন এখন আবার মিষ্টি খাবার দাবি হইল না, পারতাম না অতলা পয়সা হয়তো। এটা জন্ম হয়েছে পরে অসুস্থ, হাসপাতাল আছিল সিলেট অনেক দিন, বাসা তাইছে আয় আবার অসুস্থ হয়ে জ্বর উঠে গেছি, জ্বর হবে না। তখন আমরা ছোট ভাই যে মাবরুর, এর মাথার বুদ্ধি আইছে, কইটা ওষুধে খাবইতো না, কয় আব্বার ব্যবহার করে একটা পাঞ্জাবি ঘর থেকে আইন না ফেসাই দিয়ে যাবি গে জ্বর। বাসাতে একটা পাঞ্জাবি এসেছিল আব্বার, শীতের দিনে ফিনতা। এই পাঞ্জাবি নিয়ে যখন ফেসাই রেখে দিছে, 1-1.5 ঘন্টা পরে জ্বর ছেড়ে দিছে। তাহলে বরকত বিশ্বাস হয়নি? কথা কয় না। কাজে ও আলমপুরের মুসলমান, আপনাদেরকে বলছি, ও আলমপুর ইসলামী যুব সমাজ, আলমপুরের এই মাঠে আওলাদ রাসূলের কদম পড়েছে, আহমদ শফীর কদম পড়েছে, মুহাদ্দিস হবিগঞ্জের কদম পড়েছে, অসংখ্য আলেম তাফসীর করেছেন। কাজে আজকে ওয়াদা করতে হবে, যতদিন পর্যন্ত আলমপুরের মুসলমান জীবিত থাকবে এই মাঠে কোনো গান বাদ্য চলবে না, চলবে না, চলবে না। ওয়াদা করেন সবাই। না আলমপুরের মানুষ নাই কেন? হয় না, ভবিষ্যতেও যেন না হয়। যদি কেউ এখানে গান বাদ্যের আয়োজন করার চেষ্টা করে, খেল তামাশার আয়োজন করার চেষ্টা করবে, সেদিন আলমপুরের মানুষকে প্রমাণ দিতে হবে এই ময়দান বরকতের ময়দান।